তো এই তো আমি ওদেরকে স্কুলে দিয়া বাসায় চলে যাইতেছি। তো আকাশটা অনেক মেঘলা মেঘলা, মনে হইতেছে আজকে শীতকাল, তার জন্য আর কি ভাবলাম তো একটু ভিডিওটা করি। আর এই তো বাসায় যাওয়ার সময় এই যে আমি শাক কিনে নিয়ে গেলাম, পালং শাক, ঋতুর পছন্দের শাক। এটা কিনে নিয়ে যেতেছি, দেন হচ্ছে বাসায় যাইয়া ওদের জন্য আবার টিফিন নিয়ে আবার আসতে হবে স্কুলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এই যে চাল ডাল হচ্ছে একসাথে মিশানো, এটা হচ্ছে পোলাও চাল। তো তাইবা মানসুরাদেরকে স্কুলে দিয়ে আসলাম। তো প্রতিদিন তো আর এক টিফিন খাইতে চায় না, তার জন্য এখানে চাল ডাল নেওয়া। তো আমি এটা দিয়ে খিচুড়ি রান্না করে ওদেরকে দিয়ে আসবো। তো মাংসরা তো কিছু খায় না, আর স্কুলে যাইতে হলে নিতে হলে অনেক অজুহাত তার আছে। আর এদিকে হচ্ছে আমি ডালটা বসাই দিছি, যেহেতু আমার যাইতে আর 1 ঘন্টা লেট হবে, ততক্ষণ আমার ডালটা হয়ে যাক, তার জন্য আর কি ডালটা বসাই দিছি। স্কুলে নিলে নেওয়ার সময় তারা এটা কিনা দাও ওইটা কিনা দাও, তার কিছুতেই তার মন ভরে না। তো সে তো স্কুলে যাইতেই চায় না, কারণ এত সকালে সে উঠতে চায় না। যেহেতু রাত্রে অনেক রাত্রে ঘুম আসে, রাত 2টার আগে সে ঘুম আসে না, তার বাবা না আসা পর্যন্ত ঘুম আসে না। তো 2টা বাজে যদি ঘুম আসে তাহলে সকালে ঘুম তেমনি কাটে না, তার জন্য আর কি উঠতে চায় না। তো কালকে রাত্রে বলছি যদি না উঠো ঘুম থেকে তাহলে মাইর দিব, তারপর স্কুলে নিয়ে যাব। তো আজকে বেশি ডাক দেওয়া লাগে নাই, তো উঠে গেছে সুন্দরভাবেই। উঠে বলতেছে আমার এইটা কিনা দাও ওইটা কিনা দাও। তো আমি যাওয়ার সময় দুজনের জুস কিনা দিয়ে আইছি। এখন আবার কে কি খাবে সেটা বলে দিছে, তো আমি এখন রান্না করে ওদেরকে নিয়ে যাব। ততক্ষণ আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই তো সব মশলাটা দিয়া চালটা কষাইয়া হচ্ছে আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে খিচুড়িটা হওয়ার শেষে। এই তো ওদের ডিম খিচুড়ি রেডি, একদম একটা করে ডিম আর হচ্ছে খিচুড়ি। তো মাংসরা খায় না না খায় তার কোনো ঠিক নেই। মাংসরা বলছে চকলেট দিবা আর নয় তো চিপস কিনা দিবা, আব্বু জানি না জানে, বুঝছো? তাই আবার বলতেছে কালকে আব্বুর কাছে বলছি, এসে আব্বু আবার আম্মুরে বকা দিছে তুই চিপসের কথা কসকে, চিপসের কথা কবি না। এই তো তাইবা মনসুরা গো দিয়ে আসলাম, টিফিন খাওয়াই আসলাম। তো আসার সময় আমি হচ্ছে যে করলা নিয়ে আসছি, করলা দিয়া একটা আলু দিয়া হচ্ছে আমি চাপলা মাছ রান্না করব, কারণ আমাদের তো আবার মাছ না হলে চলে না। আর বাচ্চারা ওদের তো চিকেন না হলে চলে না, তো ওদের জন্য নিচ্ছি চিকেন, আর ওর বাবার জন্য নিচ্ছি হচ্ছে এই চাপলা মাছ দিয়া করলা দিয়া রান্না করব। আর এদিকে হচ্ছে এই যে পালং শাক, এটা ভাজি করব। তো ধুইয়া একদম কাইটা আমি এখন চুলায় বসাই দিছি, আর এদিকে হচ্ছে ভাত বসাইছি। তো আজকে হচ্ছে ঋতু বাসায়, ঋতু টিভি সাইডে গান শুনতেছে, আর ওদের জন্য যে হচ্ছে এই যে চিকেনটা নিছি, তো এটা কাইটা নিব। আর এখানে হচ্ছে যে চাপলা মাছ, এটা আমি কাইটা নিব। ঋতু তো আর এর কাছে আসবো না। তো মাংসের জন্য টিফিন নিয়ে গেছিলাম, মাংসর অনেক খুশি হয়েছে, যেহেতু আজকে ওদের মন মতো একটা রান্না করে নিছি। তো ওরা তো ভাবতে পারে নাই আমি যে খিচুড়ি রান্না করব। তাইবা অনেক খুশি হয়েছে দেখে, জাম্মু খিচুড়ি রান্না করে দিছো, ভালো হয়েছে। তো আমি যাইতে যাইতে একটু লেট হয়ে গেছে, যাই দেখিনি তাইবা নিচে ক্যান্টিন আছে ওখানে আসছে। তো ক্যান্টিন থেকে কিছু নিবে না, জানে যে আম্মু আসবে, তার জন্য মানে ওখানে গেছে জাম্মু আসে নাকি দেখার জন্য। তারপরে যাই আমি ওদের টিফিন 2 বোনের খাওয়াইয়া দিয়া পরে আসলাম। তো আসায় যে রান্না শুরু করে দিলাম, তো কিছু করার নাই, আমার কাজ তো আমারই অবশ্যই করতে হবে, এ তো করার কিছু নাই। কারণ তাইবা মাংসটা আমার যেরকম বিরক্ত করে, মানে আমার কষ্টটা কেউ বুঝবো না, যদি ওদের মতো 2টা বাচ্চা কারো থাকে সে শুধু বুঝবে, এছাড়া কেউ না। আমার বোঝার মতো ক্ষমতা মানে কেউ নাই। সবাই ভাবে ওরা তো বড় হয়ে গেছে, কিন্তু বড় যে কদ্দুর হয়েছে আমারটা আমি জানি। ওরা এটা খাবে না ওটা খাবে না, এটা করবে না ওটা করবে না, সব আমার মানে করতে হয়, কারো কোনো কিছু নাই।
তো যাই হোক, যার এরকম দুটা ছোট ছোট বাচ্চা আছে সেই শুধু বুঝবে যে ওরা কীরকম জ্বালায় আর কীরকম করে, মানে ওই জিনিসটা ওই শুধু অনুভব করতে পারবে, তাছাড়া আর কেউ না। তো কার কার বাচ্চারা এরকম করে কমেন্ট করে জানাবেন। এই তো মাছটি আমি এই যে কাইটটা ধুইয়া লবণ হলুদ মাইখা নিছি, তো এখানে একটু ভাজা নিব। তো এর মাঝে যে আরও কত কাজ করছি সেটা তো আর দেখানোই হয় নাই, কারণ ক্যামেরার পিছনে তো অনেক কাজ করা হয়, সেটা আর দেখানো হয় না। ভাবছিলাম আজকে ঋতু বাসায়, তো ঋতু আজকে ক্যামেরাটা ধরে দিব, তার কোনো খবর নাই, সে তার পিছনে মানুষ আর একজন লাগলে ভালো হয়। তো আমার আবার রান্না করতে করতে রান্না শেষ না হইতে না হইতে আবার ওদের আনতে যাওয়া লাগবো, এই সময় হয়ে যাবো গা। মানে আমি বদনাম বলি না, যেটা সত্যি সেটাই বলি, বুঝছো। যার এত ছোট ছোট 3টা বাচ্চা থাকে সে জানে যে এই বাচ্চাটি সামলাইতে কার কতটুকু লাগে, কি লাগে, বুঝছো। কেউ বুঝবে না, বুঝার মতো আর কেউ নাই, তোমার বাবাও বোঝে না। বাবার 3টা বাচ্চা আছে, বাবার 3টা বাচ্চা থাকলে বাবা তো আর বাসায় থাকে না, বাবা থাকে সারাদিন বাইরে বাইরে, সে তো আর দেখে না আর বাচ্চারা কি করে না করে, দুষ্টামি দেখার চোখে বাজে না। হে যে অনেক সারাদিন পর বাসায় আসে আর বাচ্চা ঘর দেখে, এটাই আর শান্তি, বুঝছো। এই তো আমার মাছ ভাজাটা শেষ, আর বেশি ভাজানো পারবো না, কারণ বেশি ভাজলে আবার খাবে না। আর এই মাছ শুধু তার জন্যই রান্না করা, কারণ বাচ্চারা খাবে ওইটা আর সে এটা খাবে না, এই আমার তার জন্য প্রতিদিন মাছ আমার রান্না করতেই হয়। এই তো মাছ রান্না করার জন্য সব মশলাটা আমি একসাথে দিয়ে দিছি, তো এই মশলাটা কষাই নিব, তারপর হচ্ছে ওই করলা আর আলু দিব। তো ততক্ষণ চলো দেখি ঋতু কি করে তার ভাইয়াকে নিয়ে। ঋতু কেসন করবে, এই যে ঋতু এখানে আম কামড়াই কামড়াই খাইতেছে, যে বারান্দায় বৈশা। এই যে কি করতেছো তোমরা? এই যে আম বাবু খাইতেছে আর আমি খাইতেছি। এই কি লইছস? এই যে লবণ আর মরিচের গুঁড়া নিয়ে যেভাবে বৈশা বৈশা, মানে কালকে যে খাইবো সেই ক্ষমতা তার হয় নাই, আর তার জন্যই সে যেভাবে কামড়াই কামড়াই খাইতেছে, সেই ক্ষমতাটা তার হয় নাই। আর এই যে দেখ আমার কি হয়েছে, বডির মাথাটা লাগিয়ে, এই যে দেখা যায় রক্ত, এই যে দেখছো, খালি কোনো রকম মাথাটা লাগছে, এই যে রক্ত বেরিয়ে গেছে, দেখছো। আবু তুমি কি খাও? মরিচ খাও? আল্লাহ রে, আমার বাবাই বলে মরিচ খাইতেছে। আম কাটিয়া খান। আল্লাহ যাও না, এই বাবা যাও না, খা তুই খা, জমনের খা। তারা 2 ভাই বোন এই যে দুষ্টামি করতেছে আর আম খাইতেছে। আর এই যে এখানে হচ্ছে রুটি। তো সকাল থেকে আমি ভাবছি যে 1 পিস রুটি খাবো, কিন্তু সেই সময়টা আমার হয় নাই, আর খাইতে পারি নাই। তো এখনও সময় হয় না, এখন রান্নাবাড়া করবো, রান্নাবাড়া শেষে ওদেরকে আনবো, তারপর হচ্ছে এই দুপুরের ভাত খাইতে খাইতে দুপুরের সময় হয়ে যায়। তো আমার একদিনও সকালের নাস্তাটা খাওয়া হয় না। কিন্তু আমি করলা আর আলু ভিজিয়ে দিচ্ছি, একটু কষানোর জন্য আমি হালকা একটু পানি দিচ্ছি, যেহেতু আমি করলা এটা ডাকবো না, ডাকলে আরও বেশি তিতা লাগবে, তার জন্য তো ডাকতে দিব না, এবার নিবো। আর এখানে হচ্ছে যে মাংসটা আমি ভাজা নিতেছি, তো ভাজা হোক। আর এখানে হচ্ছে যে আম আছে, এই আম চারটে আমি কাটতে রেখে দিব, যেহেতু ওরা ছোটো মানুষ স্কুল থেকে আসবে, অনেক গরম, তো আম মাখাটা খাইলে অনেক ভালো লাগবে, তার জন্য এখন এই কাটতে সব কিছু ময়লা একদম ফালাই দিব। তো বাজা ওরি হতে থাক আর আমি আমটি কাটতে থাকি, ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো ফিরে আসছি একদম কাটা বা রান্নার শেষে। এই যে হচ্ছে আম, এই যে কাটটা একদম কুচি কুচি করে কাটতে রাখছি, আমি হচ্ছে কাটা আনছি আর আম্মু হচ্ছে ভিডিও করতেছে, তো ভাবলো তো দেখাবে, তাই হাসিতে বলে বুঝতে পারে যে কে কাটছে আর কে কাটে নাই, ঠিক আছে। ঋতুই কাটছে, আম্মু খাবে। হ্যাঁ এখন ঋতুর আম্মু খাবে। এই তো আমাদের যে
করলা দিয়ে তরকারিটা রান্না শেষ। তো যে গরম পড়ছে সবাই করলা দিয়ে মানে সবাই বেশি বেশি করলা তরকারি খাবেন, আর হচ্ছে আম ডাল খাবেন, লেবুর শরবত খাবেন, কারণ অনেক গরম অনেক গরম। এত গরমে মানে বাচ্চাকে নিয়ে থাকাটা মানে অনেক কষ্টকর হয়ে যায়। তো আজকে যা আমি রান্না করছি সবই আমার স্বামীর আজকে পছন্দের খাবার সব। দেন করলা দিয়া চাপলা মাছ, আম ডাল আর হচ্ছে পালং শাক, এসব তার পছন্দের খাবার আজকে। এই তো তো তোমরা তো সবাই জানো যে আমি যে মানে হাঁড়িতে তরকারি রান্না করি ওইটাই আমি রাখি না, ঢেলে রেখে দিই। তা এই যে ঢেলে রেখে দিচ্ছি। তো এখন আমি ওদের মাংসটা রান্না করব। এই তো এখন আমি এই যে পাতিল নিছি আর লেবু নিছি, এখানে হচ্ছে চিনির ডিব্বা আর এটা হচ্ছে ঠান্ডা পানি। তো এটা দিয়ে আমি এখন শরবত বানাবো, যেহেতু অনেক গরম পড়ছে, এই গরমের ভিতর লেবুর শরবত যত বেশি খাইতে পারবো তত বেশি উপকার হবে। তার জন্য আমি শরবতটা বানাই এখন আবার ফ্রিজে রেখে দিব। দেন হচ্ছে আমার স্বামী আসলে আমি তাকে দেব। এই তো আমার লেবুর শরবতটা বানানো শেষ, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। পরে আসলে তখন দেবো, রোদ্র থেকে আসলে খাইলে অনেক শান্তি পাইব। সে ভাবতেই পারে না যে আজকে আমি তার জন্য লেবুর শরবত বানাবো, তাহলে তারে খাওয়াই আমি ফ্রিজে রাখবো রাখবো তুমি ফ্রিজে। আর এই যে এদিকে হচ্ছে ওদের মুরগিটা কষাইতেছি। তো ঋতু বলছে আম্মু আমার জন্য এক পিস কষাই না মাংস রাখবে, কষাই না মাংস খাবো। তো ভিতরে এক পিস কষাই মাংস দেবো। এই নে ঋতু, রান্না করতেছি মুরগির মাংস, ঋতু বলতেছে আম্মু গরুর মাংস ঘেরান আইতেছে। গরুর মাংসের ঘেরান নাকি বলে মুরগির মাংসতে, তাইলে আর মানুষ এত টাকা দিয়া গরু কিনা খাইব কি লেগা, মুরগির মাংস খাইব সেটাই ভালা। এই যে নে, তখন একটু পানি দিয়ে দেবো। এই তো সে আসছে, এই যে লেবু শরবত খাইতেছে। জি জীবনে কখনো লেবু শরবত বানায়, আজকে কি বুঝা লেবু শরবত বানাইলো? এত রোদ এত গরম, এর লেগে তো বানাইছি। এত রোদ এত গরম দেখে তো লেবু শরবত বানাই রাখছি, দেখছো? আর তোমার লেগে আমার কি মায়া, তোমার কতটুকু ভালোই আমি বাসি। পার হয়ে গেছে আর 5 মিনিট কয় বছর এখন লেবু শরবত খাওয়ালি কি আর না খাওয়ালি? এই কথাটা তুমি বলতে পারলা? তোমার আমি এত যত্ন করে লেবুর শরবতটা বানাইতেছি। 3 বছর পরে লেবু শরবত বানাই দিছে না গাইস, লেবু কিনে আছে, কোনো সময় লেবু কিনে না, ভাতও খায় না। আমি আজকে কিনে আনছি আমার ভালোবাসার মানুষটা খাওয়ানোর জন্য, তার জন্য এই যে বানাইছি আর এই যে আমি খাওয়াইতেছি। তো আমার লাগে যাই হোক, আমার লাগে কিন্তু দুষ্টামি করছে। তো খাইয়া বলো আজকে তোমার সেরকম লাগছে, শান্তি পেয়েছো? হ্যাঁ। আবার খাবো, এই যে বাইরে যাইতেছি, দোকানে যাবো, সেলুনে যাবো, আসবো খাবো। তো বাকিটা পরে এসে খাইবা, তাই তো? হুম, রে কি শান্তি রে, কি ভালোবাসা, কি প্রেম। হায় এই যে হচ্ছে তাইবা মানসুরা স্কুল থেকে আসলো, আর একের বাবু কোলে উঠছে পাজায়, বলে আমার আপু, এটা আমার আপু। এটা তো কার আপু আম্মু? আব্বু আমার হ্যাঁ, আমার এটা তোমার আপু? একলা হ্যাঁ একলা আমার হ্যাঁ, আর হ্যাঁ আপুর লেগা পাগল, আর হ্যাঁ আপুরাও তার ভাইয়ের লেগা পাগল। আম্মু ড্রেস খুলো, ড্রেস খুলো, ড্রেস খুলো, ড্রেস খুলো, আম্মা খেয়ে দিই। এই তো ওরা স্কুল থেকে চলে আসছে। তো এই যে চিনি, লবণ আর শুকনো মরিচ বেশি দেই নেই, কারণ ওরা ছোটো মানুষ জাল তো খাইতে পারবো না, একসাথে মাইখা দিব এখন। জি গেঞ্জি ঠেঞ্জি সব ধুয়ে দিছি, সব যেটি খুললে রেখে গেছে সেটি সব ধুয়ে দিছি। এখন এই যে গোসল করে আবার 8টা পড়বা। না, এখন তো আমার স্কার্ট পরে থাকতেছে। আমি হচ্ছে আম্মাকে খাইতেছি। বাবা খাবা একটু খা, মজা। সেই যে আমি খাইতেছি, তারপরে মাংসটা লেগে রেখে দিছি, তারা খাবে। এই তো এখন ওরা যে গোসল করে খাইতে বসছে। তো যে তাইবা হচ্ছে সকালে পোলাও রান্না করছি, সেটা দিয়ে এই মুরগির মাংসটা খাইতেছে। এই যে মাংসটা হচ্ছে ছোট্ট বাটিতে নিছে। তো আজকে রান্না হচ্ছে, এটা হচ্ছে চাপলা মাছ দিয়া, করলা দিয়া, পালং শাক, আর হচ্ছে আম ডাল, আর হচ্ছে
মুরগির মাংস। তো এখানে হচ্ছে পানি ভাত, তো এই পানি ভাতটা আমি এখন খাবো। এই তো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চা খাবো। তো প্রতিদিনই তো চা খাই, তো তা আজকেও তো খাবো। তো আজকে একটু ভিন্নভাবে খাবো। সে হচ্ছে আজকে চিনি দিয়ে খাবে না, সে আজকে খেজুরের গুড় দিয়ে খাবে। তো দেখি সে কিভাবে খায়, চলো। তো এই যে হচ্ছে খেজুরের গুড়, আর সে হচ্ছে খাবে খেজুরের গুড়ের চা। চিনি মিষ্টি বেশি খায় না, যদি লাগে তাহলে আর দিব আর কি। 1 চামচ দিছি, দুধ আছে। এই দেখেন গাইস, আমার আব্বু গুড়ের সদ দিয়া চা খাচ্ছে। খেজুরের গুড় দিয়া খেজুরের গুড়টা সাথে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা। হ্যালো গাইস আমার সাথে যেটা বললো বুঝছেন, বললেন আমার সাথে যেটা বললো সে বুঝছেন মার্কেটে যাওয়ার জন্য, আমি বলছি আমার একটু ঘুমাইলো দুপুরে। আরে তুই কর, আল্লাহ হাফেজ দে, কেটে দে। কেটে দেবো কেন? হ্যাঁ কেটে দেবো কেন? কাট তুই কাট। হ্যাঁ আমি বলছিলাম যে আমি একটু ঘুমাই, তারপর তুমি ডাকবো। সে ঘুমের জন্য উঠছে লেট করে, এখন উঠছে এখন কাট ভিডিও কাট।